ফার্স্ট কোশ্চেন বলছে কি যে বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? কি করেছো? হাম্পি। 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 আচ্ছা, এটা বলছে বিজয়নগর সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষ সেটা দেখা যায় হাম্পিতে। আচ্ছা, সেই হাম্পি যে নগরটা ধ্বংস হয়েছিল একটা যুদ্ধের মাধ্যমে, মনে আছে? কি ওয়ার ছিল, কি যুদ্ধ ছিল, খুব গুরুত্বপূর্ণ, মনে আছে? তালিকোটার যুদ্ধ। পিডিএফটা তালিকোটা। কালিকোটার যুদ্ধ। ভেরি গুড, ব্যাটল অফ তালিকোটা। তো এই জিনিসগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? কোন সন্ত পণ্ডিতের নাম বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে জড়িত? মাধব আচ্ছা, বিদ্যারণ্য। মাধবাচার্য আর সায়নাচার্য দুজনই তো ছিল। তাহলে মাধব বিদ্যারণ্য। এটা আমি বলেছিলাম যে মোহাম্মদ বিন তুগলকের টাইমে কি হয়েছিল, এদের হচ্ছে তোমার হচ্ছে ধর্মান্তরিত করেছিল, তাই তো? তো ধর্মান্তরিত করে তিনি আবার তোমার হচ্ছে দুটো ডাইনেস্টি নামই তো এস্টাবলিশ করতে সাহায্য করেছিল, মাধবাচার্য দুটো আর নামই তো সায়নাচার্য। আছে, সায়নাচার্য আছে। কি বলছো বলো? না, সায়ন দেওয়া আছে, সায়নাচার্য কোথায়? বিদ্যারণ্য, মাধব বিদ্যারণ্য আছে, মাধব বিদ্যারণ্য আছে, সায়ন দেওয়া আছে, সায়নাচার্য তো দেয়নি, সায়ন দেওয়া আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বিদ্যারণ্য। ওকে। বামনির এই যে হরিহর আর বুক্ক, তাদের বাবার নাম সঙ্গম, সেখান থেকে ডাইনেস্টির নাম হয়েছিল সঙ্গম ডাইনেস্টি। পিডিএফটা দিয়েছিলাম, মনে আছে আশা করি। আচ্ছা, সঙ্গম বংশে কোন বিজয়নগর নরপতি চীনে দুধ প্রেরণ করেছিল? প্রথম বুক্ষ। প্রথম প্রথম বুক্কা। বুক্ক। তাহলে হরিহরের পরে যে হরিহরের যে ভাই ছিল বুক্ক, সেই প্রথম বুক্কের সময় চায়নাতে তোমার হচ্ছে দুধ পাঠিয়েছিল, ঠিক আছে? চায়নাতে যে দুধ পাঠিয়েছিল, সেই দুধের মাধ্যমে যে ট্রেড, সেটা এর মাধ্যমে শুরু হয়েছিল। তো এটা আমরা পরবর্তীকালে, তোমরা যদি অন্যান্য আমাদের যে ব্যাচ আছে সেখানে যখন আমি জিও পলিটিক্স আলোচনা করি, সেখানে আমি হচ্ছে যে ডলারের যে ব্যাপারটা এলো, হঠাৎ করে ডলারের কিভাবে ডিপেন্ডেন্সি হলো, কি করে চায়নার সাথে ট্রেডটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, কিভাবে চীনের মোমো ভারতে এলো, এই সব ঘটনাগুলো, প্রয়োজনীয়তা বা কিভাবে এলো, এগুলো সমস্ত কিছু চায়নার সাথে ট্রেডের ফলাফল ছিল। তো যাই হোক, সেগুলো পরে জানা যাবে, অসুবিধা নেই। তথাকথিত প্রথম সামরিক অভ্যুত্থান এরপরে কোন রাজবংশ বিজয়নগরের ক্ষমতা হস্তগত করেছিল? কি করেছো? সালুব হবে। সালুব ডাইনেস্টি, একদম। প্রথম ডাইনেস্টি ছিল সালুব ডাইনেস্টি, ঠিক আছে? সালুব, তারপরে তুলু, তারপরে আরবিডু, তাই তো? নাম মেনশন করা আছে। প্রথম সামরিক অভ্যুত্থান হচ্ছে সালুব ডাইনেস্টি বা সালুব বংশকে বলা হয়ে থাকে। ওকে, নেক্সট। নিম্নোক্ত কোন ব্যক্তি তথাকথিত দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের পরে বিজয়নগরের রাজক্ষমতা দখল করেছিল? বীর নরসিংহ। বীর নরসিংহ। বীর নরসিংহ। বীর নরসিংহ, ভেরি গুড, এটা মেনশন করেছিলাম। বীর নরসিংহকে বলা হয় দ্বিতীয় সামরিক অভ্যুত্থান। সিম্পল কোশ্চেন গুলো, খুব কঠিন নয়, সিম্পলি জিনিসগুলো মেনশন করা আছে, করে নিতে পারবো। আচ্ছা, কে লিখেছেন ভারতবর্ষের সব রাজার মধ্যে বিজয়নগরের নরপতি অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ছিল? ডোমিনিগো পাইজ হবে। ডোমিনিগো পাইজ। এ এ ডোমিনিজো পায়েস, নিকোলো কন্টি, নুনিজ, আব্দুল রাজ্জাক প্রত্যেকেই কিন্তু বিজয়নগর দরবারে এসেছিল, ঠিক আছে? তো এখানে স্পেসিফিক্যালি যদি নাম মাথায় না থাকে, সেই জায়গায় উত্তর করাটা খুব কষ্টকর হবে। ওকে। তো এখানে বেসিক্যালি এই যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে নিকোলো কন্টি বলেছিলেন। প্রত্যেকে কিন্তু কন্টেম্পোরারি, ঠিক আছে? কিন্তু নিকোলো কন্টি যে বিদেশি, যার যে তার যে ট্রাভেল লগ যেটাকে বলা হয়ে থাকে, ঠিক আছে, ভ্রমণ বৃত্তান্ত, সেটা অনেক নিকোলো বেশি কন্টি তো দ্বিতীয় রেব্রায়ের গুরুত্বপূর্ণ সময় ছিল। এসেছিল। কি বলছো বলো? স্যার, দ্বিতীয় বলো বলো। নিকোলো কন্টি তো দ্বিতীয় রেব্রায়ের সময় এসেছিল। এসেছিল। নিকোলো কন্টি। হ্যাঁ, তাহলে কি সেই হিসাবে আমরা ডোমিনিগো পাইজ আর হচ্ছে নুনিজ হচ্ছে কৃষ্ণদেব রায়ের সময় এসেছিল, না, সেই হিসাবে। তুমি এখানে রাজার কন্টেম্পোরারি শাসক হিসেবে মেনশন করতে পারবে না, আর এরা প্রত্যেকেই সেম টাইমে কিন্তু এসেছিল। এখানে পার্টিকুলারলি তুমি যার নাম রয়েছে, মানে যে পার্টিকুলারলি এই কথাটা বলেছে, তোমাকে সেখানেই করতে হবে। এখানে তুমি কন্টেম্পোরারি শাসকের টাইম লাইন অনুযায়ী হিসেবে বলতে পারবে না যে ওনার সময় ইনি এসেছিলেন বলে এ হচ্ছে উত্তর, সেরকম না। কি বললাম, বোঝা গেল? প্রত্যেকেই কিন্তু কন্টেম্পোরারি টাইমেরই ট্রাভেলার। বুঝতে পেরেছি কথাটা? হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিজয়নগর রাজ্যের সামরিক বিভাগের নাম কি?
খন্ডচারা। 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 সামরিক বিভাগ মানে যেটাকে আমরা বলে থাকি কোনো সামরিক বিভাগ মানে বুঝতেই পারছো যে কোনো সেনাবাহিনীর যে হয় সেনাবাহিনীর হেডকে সেনাপতি বলি। সেখানে এক একটা সেনাকে খন্ড বলা হতো খন্ড। তো তার যে হেড তাকে বলা হতো খন্ডচারা। ঠিক আছে, আমি দিয়েছিলাম পিডিএফ এর মধ্যে বিজয়নগরদের যে নায়ঙ্কার ব্যবস্থা বা নায়ক ব্যবস্থা সেগুলো আমি মেনশন করেছিলাম। আচ্ছা, অডিও তো কোনো সমস্যা নেই? স্যার মাঝে মাঝে একটু বিজয়নগর আটকে যাচ্ছে। মাঝে মাঝে একটু আটকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রচুর কি অসুবিধা হচ্ছে না এমনি মোটামুটি ঠিকঠাক শোনা যাচ্ছে? ঠিক স্যার আছে। বলুন আপনি। Okay. আচ্ছা, বিজয়নগর রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্ম হলো জৈন ধর্ম। কোন রাজ্যের এই রাজ্যের কোথায় জৈন ধর্ম সবচেয়ে বেশি জনপ্রিয়? কেন্দ্রটি কোথায় অবস্থিত ছিল? শ্রবণ বললাম। শ্রবণ বেলগোলা। আচ্ছা, শ্রবণ বেলগোলাতে কিছু একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, বলতে পারবে কি হয়েছিল? কে যেন একটা সাল্লেখানার মাধ্যমে মৃত্যুবরণ করেছিল, কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য মারা গিয়েছিল। একদম, চন্দ্রগুপ্ত মৌর্য এখানেই সাল্লেখানার মাধ্যমে মৃত্যুবরণ করেছিল। এখানে আমাদের কারণে শ্রাবণ বেলগোলা মহীশূরের শ্রাবণ বেলগোলা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে অন্যতম। ওকে, নেক্সট, বিজয়নগর রাজ্যের কোন সড়ক ফরেস ডোভা বা তীর্থ সড়ক নামে পরিচিত ছিল? কোনটা হবে? বিজয়নগর থেকে বি রামেশ্বরম বি পর্যন্ত? বিজয়নগর থেকে তিরুপতি। রামেশ্বরম। আর কি বলছো? বি ফরেস ডোভা তিরুপতি। বা তীর্থ সড়ক। তিরুপতিটা। বিজয়নগর থেকে বিজয়নগর থেকে তিরুপতি। বিজয়নগর থেকে তিরুপতি। আচ্ছা, এটা তোমাদের প্রবাবলি এটা মেনশন করা নেই। ঠিক আছে, প্রবাবলি এটা তোমাদের মেনশন করা নেই। আচ্ছা, সে কারণে যাই হোক, উত্তর ঠিক বলেছো, এটা হচ্ছে বিজয়নগর থেকে তিরুপতি। তো তিরুপতি, আশা করি তোমরা তিরুপতি সম্পর্কে নতুন ভাবে মেনশন করার কিছু নেই যে আমাদের ইন্ডিয়ার, ঠিক আছে, মোস্ট রিচেস্ট দুটো টেম্পলের মধ্যে অন্যতম হচ্ছে তিরুপতি। সেকেন্ড রিচেস্ট, ঠিক আছে, দ্বিতীয় রিচেস্ট এর মধ্যে তিরুপতি। তিরুপতি ভীষণ মানে ফেমাস এবং ভীষণ ওয়েলদি একটা মানে তোমার হচ্ছে মন্দিরের মধ্যে পড়ে। আচ্ছা, বিজয়নগর রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে আস্থাবন শব্দটি বলতে কি বোঝায়? আস্থাবন। রাজস্ব দপ্তর। ভূমি ভূমি রাজস্ব দপ্তর। রাজস্ব দপ্তর। একদম, ভূমি রাজস্ব মানে ভূমির ভিত্তিতে তোমার যে সম্পত্তি রয়েছে, জমি রয়েছে, তার বিরুদ্ধে যে রাজস্ব, আজকের দিন আমরা যেটাকে খাজনা বলে থাকি। ঠিক আছে, আমাদের জমির উপরে খাজনা দিতে হয়। খাজনা দিতে হয়, দেখবে বিভিন্ন জায়গায় আমাদের অঞ্চল ট্যাক্স। অঞ্চল ট্যাক্স হয়তো শুনেছো, যে অঞ্চল ট্যাক্স হচ্ছে ভূমি রাজস্ব দপ্তর। আজকের দিনেও সেই জিনিসটা কিন্তু রয়েছে। আচ্ছা, বিজয়নগর পুঙ্খানুপুঙ্খ জমি জরিপ সম্পন্ন করা হয়েছিল কার সময়? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। ওকে, কৃষ্ণদেব রায়। তো যাই হোক, কৃষ্ণদেব রায় সম্পর্কে আমি কম বেশি আগে তোমাদের বলেছিলাম যে যদি বলা হয় ভারতের একমাত্র রাজা যাকে সর্বশ্রেষ্ঠ রাজা বলা যেতে পারে, সে হচ্ছে কৃষ্ণদেব রায়। আনডাউটেবলি সব দিক থেকেই তিনি শ্রেষ্ঠ ছিলেন। আচ্ছা, কি হবে? বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা ভাতৃদা প্রথমে কোন রাজ্যের কর্মচারী ছিলেন? হৈসল রাজ্য হবে কি? হৈসল রাজ্য। হৈসল হবে না কাকতীয় হবে? কনফিউজড। কাকতীয়। কাকতীয় ডাইনেস্টি। ঠিক আছে, হৈসল নয়, কাকতীয় ডাইনেস্টি, দ্বিতীয় বীরবল্লাল থেকে। ঠিক আছে, মেনশন করেছিলাম কাকতীয় বংশ থেকে সেই জায়গার কর্মচারী ছিলেন। তারপর তাদেরকে ডিপোর্ট করা হয়েছিল, ধর্মান্তরিত করা হয়েছিল, তারপর এখান থেকে তারা ক্ষমতা আরোহণ করেছিল। ঠিক আছে, কাকতীয় ডাইনেস্টি। মহারাজাধিরাজ রাজপরমেশ্বর উপাধি কার ছিল? দ্বিতীয় দেব রায়। দ্বিতীয় দেব রায়। দ্বিতীয় দেব রায়। দ্বিতীয় হরিহর। ঠিক আছে, দ্বিতীয় হরিহরের এপিথেট ছিল মহারাজাধিরাজ রাজ পরমেশ্বর। এটা মহারাজাধিরাজ টাইটেলটা অতটা গিয়ে নয়, কারণ ওটা প্রায় সবাই, এটা পরমেশ্বর বলা হতো দ্বিতীয় হরিহরকে। আচ্ছা, সেনাতোভা বা সনভোগা বলতে কাকে বোঝায়? সনভোগা, সম্ভোগা। সামরিক বিভাগের প্রধান হবে? না, একদম না। সেটা তো সামরিক বিভাগের, এটাকে কি বলা হয় যে
গ্রাম Right. আছে না কুড়িগ্রামে? সামরিক গ্রাম বিভাগকে বিভাগে কোনটা খণ্ডচারা সেটা? বলা হয়, ঠিক আছে? তাহলে এটা কি হবে উত্তর? গ্রামীণ বিভাগে কি ওটা দেখান একটুখানি? হ্যাঁ, এই হ্যাঁ, যে গ্রাম হিসেবে গ্রামের হিসাব পরীক্ষক, ঠিক আছে? যে গ্রামের মধ্যে হিসাব পরীক্ষা করে যে কোন জিনিসের হিসেব হচ্ছে, তাকে বলা হয় সেনতোভা, ঠিক আছে? বা সেনভোগা, সেনভোগা বা সেনভোতা, সেনতোভা, যা উচ্চারণ করবে, ইংলিশ প্রপার নাউন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এটা কি করেছো? কোভিকোন্ডার যুদ্ধে কৃষ্ণদেব রায়ের হাতে নিহত আদিল শাহী সুলতান তাই আদিল শাহ, ইউসুফ ইসমাইল আদিল আদিল, শাহ। ইসমাইল নয় তো বাবা, ইসমাইল ছিল কি? ইউসুফ আদিল শাহ ছিল তো, দেখো। বলেছে এটা ইসমাইল হবে, ইউসুফ আদিল শাহ। হুম, ইউসুফ আদিল শাহ, হ্যাঁ। এবার সবই দেখো, আদিল শাহ কারোর নাম না, আদিল শাহ একটা টাইটেল, ঠিক আছে? তবে আমাদের শিবাজির সময় আদিল শাহ ছিল, আদিল শাহ বংশ, ঠিক আছে? আদিল শাহী, কুতুব শাহী, নিজাম শাহী, ঠিক আছে? আচ্ছা, ফিরোজ শাহ বাহমনের কাছে পরাজিত হয়ে কোন বিজয়নগর শাসক নিজ কন্যার সাথে তার নিজের সাথে বিয়ে দিয়েছিল? এটাও বলেছিল, বলে ফেলো। প্রথম দেব রায়। প্রথম দেব দেব রায়। রায়, ঠিক আছে? তারপরে আবার পরাজিত করেছিল নিজের জামাইকে, ঠিক আছে? সেগুলো সম্পর্কে আমরা জানি। আচ্ছা, যদি বলে বিজয়নগর বাহমনির মধ্যে যে কনফ্লিক্টের কারণ কি, কি বলবে? কারণ তুঙ্গভদ্রার কি? দোয়াব, তুঙ্গভদ্রা নদীতে তুঙ্গভদ্রা দোয়াব অঞ্চল। মানে তুঙ্গভদ্রার থেকে বেসিক্যালি বলবে রায়চুর দোয়াব, ঠিক আছে? তুঙ্গভদ্রা ওকে, বাট অ্যাকচুয়ালি রায়চুর দোয়াব, মানে ওটা তুঙ্গভদ্রা নদীরই দোয়াবের মধ্যে পড়ে, কিন্তু স্পেসিফিক্যালি রায়চুর দোয়াব হচ্ছে প্রধান কারণ ছিল। হুম, আচ্ছা, কি করেছে সামরিক, কোনটির সামরিক মর্যাদা ছিল? অ্যান্সার হবে তন্তুবায়, ঠিক আছে? তন্তুবায়, হ্যাঁ, সামাজিক মর্যাদা ছিল। আচ্ছা, কি হবে? মেধার ভিত্তিতে নিযুক্ত প্রদেশ প্রশাসকদের কি বলা হতো? সিটটা হবে আর হুম, অমর নায়ক। অমর নায়ক, একদম অমর নায়ক। নায়ক যে নায়ঙ্কার ব্যবস্থা, সেখান থেকে অমর নায়ক বলা হতো, ঠিক আছে? ভেরি গুড। কি করেছো? কোন বিজয়নগরের নরপতি তীরন্দাজ বৃদ্ধির জন্য তুর্কি তীরন্দাজদের নিয়োগ করেছিলেন? এখান থেকেই তুর্কি ঘোড়া থেকে শুরু করে এগুলো সব ইম্পোর্টেড হয়েছিল। প্রথম দেব রায়। প্রথম দেব রায়, ঠিক আছে? তো বিজয়নগর সাম্রাজ্যের যে অ্যাটাকের মেন কারণ ছিল এই সময়ের ঘোড়া ইম্পোর্ট, ঠিক আছে? যে সবসময় সব বিজনেস, মানে সমস্ত রাজ্য আক্রমণের কারণ কিন্তু বিজনেসই সবসময় থাকে, যে যার বিজনেস অ্যাডপ্ট করা, দখল করা। বিজয়নগর রাজ্যে কেন্দ্রীয় প্রশাসন এবং গ্রামীণ প্রশাসনের মধ্যে সংযোগ রক্ষাকারী কর্মচারী কে ছিলেন? মহানায়কচার্য। বি বি মহানায়কাচার্য, ভেরি গুড, মহানায়কাচার্য, ঠিক আছে? যে আমাদের কেন্দ্রীয় প্রশাসন আর গ্রামের প্রশাসনের মধ্যে সংযোগ রক্ষাকারী সরকারি কর্মচারী। আচ্ছা, আমি যদি এমনি একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে ভারতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সংযোগ রক্ষাকারী ব্যক্তি কে? বলতে পারবে? কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের মধ্যে সংযোগ রক্ষাকারী ব্যক্তি পারবে? রাজ্যপাল কি? রাজ্যপাল, একমাত্র রাজ্যপাল, ঠিক আছে? বাকি কোনো ব্যক্তি না, প্রাইম মিনিস্টারও নয়, চিফ মিনিস্টারও নয়, এমপি এমএলএ কেউই নয়, একমাত্র রাজ্যপাল। রাজ্যপাল হচ্ছে একটা পুল হিসেবে কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে। কোন বিজয়নগর নরপতি তার সামরিক ক্ষমতা বৃদ্ধির জন্য মুসলিম তীরন্দাজদের অ্যাপয়েন্ট করেছিলেন? দ্বিতীয় দেব রায়। দ্বিতীয় দেব রায়। দ্বিতীয় দেব রায়, ভেরি গুড। গজবেটেকারা বা প্রৌঢ় নামে পরিচিত কোন বিজয়নগর শাসক শ্রীলঙ্কা নৌ অভিযান করেছিলেন এবং ব্রহ্মসূত্রের উপর টিকা রচনা করেছিলেন? দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়, ঠিক আছে? দেখো, সেই সময়ে সাউথ ইন্ডিয়ান যেসব রাজারা ছিল তাদের মধ্যে দুটো জায়গা কমন ছিল এক্সাবিশন করা, একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে মলদ্বীপ, ঠিক আছে? মালদ্বীপ যেটাকে আমরা বলি। এই দুটো জায়গা কিন্তু বারবার বিভিন্ন শক্তির দ্বারা প্রভাবিত হয়েছে, সেটা ইম্পেরিয়াল চোল কিন্তু শ্রীলঙ্কা বলো মলদ্বীপ এর দ্বারা শাসিত হয়েছিল, নৌ নৌ এর কারণে। আচ্ছা, এটা কি হবে বলতো? 24 সদাশিব রায়। পর্তুগিজদের, না, এটা হচ্ছে দ্বিতীয় ভেঙ্কট। ভেঙ্কটের সময় পর্তুগিজদের, হ্যাঁ, চার্চ প্রতিষ্ঠার অনুমতি দিয়েছিল। যে পর্তুগিজদের সম্পর্কে তোমরা অলরেডি কম বেশি জানো,
যে যারা বলেছিল এই খুব ভালো ছিল। কৃষ্ণদেব রায়ের সময় যে একটা দুর্গ, ওটা কি? ওটাও তো ছিল। কোনটা? দুর্গ? দেখো, দুর্গ আলাদা, চার্চ আলাদা, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। দুর্গ প্রতিষ্ঠাকে বলা হয় ফর্টিফাই, ফোর্ট তৈরি করা, ফর্টিফাই। ফর্টিফাই তৈরি হয় তখনই তুমি যখন চার্চ বানাবে, তার মানে রিলিজিয়াস কজে তুমি বানাচ্ছ। ফর্টিফাই সেই সময় করা হতো তোমার ট্রেড করার জন্য। মানে সাপোজ ধরো কি হতো, তখন টাকা পয়সা তো ছিল না। সাপোজ তুমি কোনো একটা জায়গায় বিজনেস করতে যাবে, তো বিজনেস করতে গেলে সেই জায়গায় ট্রেড করে সব সম্পদ তো তুমি নিয়ে আসতে পারবে না, রাখতে হবে। এবার যদি তুমি সিকিউর না রাখো, তার জন্য তোমার যে চুরি হয়ে যেতে পারে। সেই কারণে তৈরি করা হতো ফোর্ট বা দুর্গ। যেমন সেন্ট ফোর্ট জর্জ, ফোর্ট উইলিয়াম, এই ফোর্ট গুলো তৈরি হয়েছিল কেন? তাদের ট্রেড বা যে ট্রেডের মাধ্যমে যে অর্থগুলো রয়েছে সেটাকে স্টোর করার জন্য। কি বললাম, বোঝা গেল? চার্চ ছিল রিলিজিয়াস কারণে। আশা করছি বুঝতে পারছি কথাগুলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। দুটোর পার্থক্য এটা, হ্যাঁ। আচ্ছা, নেক্সট বলছে বিজয়নগর নরপতি দক্ষিণাত্যে অপ্রতিদ্বন্দ্বী আধিপত্য স্থাপন করেছিল কে? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়, ঠিক আছে। হি ইজ দ্য আনডিফিটেড পার্সন, যে তাকে কেউ কোনোদিন বলতে গেলে পরাজিত করতেই পারেনি। ইম্পেরিয়াল, ভীষণ পাওয়ারফুল রাজা ছিল। এটা কি হবে? আচ্ছা, শ্রীলঙ্কা। দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়, ঠিক আছে। দেবরায় দ্য সেকেন্ড তিনি শ্রীলঙ্কার সেনাবাহিনীকে পরাজিত করে বিজয়নগরকে কর দানে বাধ্য করেছিলেন। একদম। আচ্ছা, এটা তো বলো, এটা সহজ, একটু আগে বলে দিয়েছিলাম, কি হবে? ব্যাসরাজ। 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 বিজয়নগর রাজ্যের রাজগুরু বা কৃষ্ণদেব রায়ের গুরু ছিলেন ব্যাসরাজ। বিদ্যারত্ন করবে না, সে ফাউন্ডারের সময় ছিল, হরিহর বুকের সময় ছিল, ঠিক আছে? তাই কোশ্চেন একটু দেখে শুনে উত্তর দেবে। ওকে, ব্যাসরাজ। নায়ক কাদের বলা হতো বলো? একটু আগে নায়াঙ্কের ব্যবস্থা বলছিলাম। প্রাদেশিক শাসনকর্তা। প্রাদেশিক সামন্ত। শাসনকর্তা। না, সাময়িক নয় বাবা, সামরিক নয়, সামরিক প্রধান নয়, প্রাদেশিক শাসনকর্তা। এখানে প্রাদেশিক শাসনের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছিল, সেই কারণে বিভিন্ন প্রদেশের যে শাসনকর্তা তাদেরকে নায়ক বলা হতো। সেখান থেকে নায়ঙ্কার ব্যবস্থা আসছে। হুম। কারণ প্রদেশকে এক কথায় বলতে পারো সেই সময় স্বায়ত্ত শাসন ছিল, ডোমিনিয়ন স্টেটাস। মানে যেমন আজকের দিনে যে পঞ্চায়েত, পঞ্চায়েত কি করে? 3 টায়ার গভর্নমেন্টের মধ্যে পঞ্চায়েতও শাসন করে, কিন্তু টোটালি ডিফারেন্ট নয়, মানে টোটালি মানে নিজের স্বাধীনভাবে করতে পারেন, আন্ডারে কাজ করে, কিন্তু নিজের মতো শাসন করতে পারে, ঠিক আছে? সেরকম প্রাদেশিক শাসন করে যারা হতো, তারাও সেই জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু বিজয়নগরের আন্ডারে কাজ করতো। বোঝা গেল? কথাগুলো ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, কৃষ্ণদেব রায়ের সঙ্গে মৈত্রী চুক্তি করেছিল আলবুকার, ঠিক আছে? ফরাসি হচ্ছে গভর্নর আলবুকার। প্রথমে আলফানসো ডি আলবুকার, তিনি গোয়াতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল। এটা সম্পর্কে সবাই বলবে বাহ, পর্তুগিজরা তো খুব ভালো ছিল। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখতে যাও, ভারতে ইংরেজরা যতটা না ক্ষতি করেছে, তার থেকে অনেক বেশি ক্ষতি পর্তুগিজরা আমাদের করেছে। সেটা যদি একটু মানে ডিটেলসে আলোচনা করতে যাও, তাহলে দেখবে যে আমাদের এখানে যে ইন্ডিয়াতে যে হচ্ছে এক ধরনের যে প্রস্টিটিউশন প্রসেস, ঠিক আছে? প্রস্টিটিউশন প্রসেসের কারণ কিন্তু তারাই ছিল। সতীদাহ প্রথা আর ওদের কারণ ছিল প্রস্টিটিউট তৈরি করা। ওকে, যাই হোক, সেটা পরের কথা। তোমরা এগুলো একটু ডিটেলসে দেখবে, একটা পাবে। প্রশ্ন ছিল। বলো। বলছি স্যার, নীল যে জল নীতিটা ছিল, আপনার নোটসে আলমিরা ছিল। তো আমি কোথাও কোথাও দেখলাম আলবু কার কাছে, তো এটা কোনটা সঠিক? অ্যান্সার হবে আলমিডা। আলবুকার্ক পপুলারাইজ করেছিল নীল জল নীতি বা ব্লু ওয়াটার পলিসি। হচ্ছে যে তুমি যখন কোনো জায়গায় ট্রেড করবে, তখন তুমি তার একটা সমুদ্রের যে বাউন্ডারি হয়, সেটা হচ্ছে নটিক্যাল ইউনিটে মেজার করা হয়। তারপরে তোমার একটা বাড়ি শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পাশাপাশি যে জল আছে সেটা শ্রীলঙ্কার জলের মধ্যে পড়ে। কারণ জলের মধ্যে ভাগ তো এরকম এই কোনো পিলার করতে পারবে না। সেরকম ব্লু ওয়াটার পলিসি ছিল সেই সময় ইন্ডিয়ান ওশান দিয়ে বা ওখান দিয়ে যারাই ট্রেড করবে তাদেরকে এদের কাছে পারমিশন নিতে হতো। সেই পারমিশন যদি তারা ট্যাক্স না দিত, তাহলে সেগুলো লুটপাট করে নেওয়া হতো। ওকে, সেটাকে ব্লু ওয়াটার পলিসি বলা হয়। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার হলো? এটা আল মানে আলফা তোমার হচ্ছে আলমিডা ছিল, কিন্তু পপুলার করেছিল আলবুকার্ক। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে।
আচ্ছা, সর্বশেষ গবেষণালব্ধ দক্ষিণী মুসলিমদের বিজয়নগর রাজ্যে তথাকথিত তালিকোটার যুদ্ধ কোথায় হয়েছিল? কি হবে হচ্ছে রাক্ষস দিদি একদম হ্যাঁ ডি পোর্শনে রাক্কাসিয়ার তাঙ্গাদির মধ্যস্থল যে অঞ্চলটা রয়েছে সেখানে এই বিদ্রোহটা বা এই আন্দোলনটা বা এই যে যুদ্ধটা হয়েছিল, যার কারণে বিজয়নগর সাম্রাজ্যের পতন হয়েছিল। আচ্ছা, কারণ এই একটু আগেই বলছিলাম, কারণ কি হবে? তুঙ্গভদ্রা আর কৃষ্ণ নদীর হুম। মধ্যস্থ তুঙ্গভদ্রা এবং কৃষ্ণা নদীর মধ্যস্থিত রায়চুর দোয়াব। এই একটু আগে বললাম যে মেনশনের মধ্যে, কোশ্চেনের মধ্যে যেটা থাকবে বেসিক্যালি রায়চুর দোয়াব ইজ দ্য মেইন রিজন ফর দ্য কনফ্লিক্ট অফ বিজয়নগর বাহামনি। ওকে, কৃষ্ণদেব রায়ের অভিজ্ঞ এবং দক্ষ মন্ত্রী সেনাপতির নাম কি ছিল? আলুক বলেছিল? তিম্বা শালুক তিম্মা। তিম্মা। তিম্বা ওকে, কোন বিষয়টির প্রাদুর্ভাব বিজয়নগর রাজ্যের শাসক শ্রেণীর মহিলাদের ব্যাপক অমর্যাদার কারণ ছিল? হবে সত্যাবতার বহুবিবাহ এ চলো বল, কি করে? আমার মনে হয় বহু বিবাহ। বহু বিবাহ হবে, ঠিক আছে, পলিগ্যামি। ঠিক আছে, আজকের দিনে পলিগ্যামিটা প্রবলেমেটিক, তো আসাম গভর্নমেন্ট প্রথম পলিগ্যামি ব্যান করার জন্য প্রসেস গ্রহণ করছে। ঠিক আছে, তো সেই কারণে হচ্ছে পলিগ্যামি, যাই হোক সেটা নিয়ে একটা রিলিজিয়াস কনফ্লিক্ট আছে, যাই হোক, সেসব কথা আর বলছি না, আমি পরে ডিসকাশন করব পলিগ্যামি কেন, কিসে, কোথা থেকে পলিগ্যামি এলো, কি ব্যাপার, আমি পরে ডিসকাশন করে দেবো। আচ্ছা, বিয়ে কি করেছে এটা? এটা নিকোলা কন্টি হবে না ফার্নিচ হবে? ফান্নার কি করেছো? নুনিজ হবে, নুনিজ না, এটার অ্যান্সার হবে আব্দুল রাজ্জাক। সি সি ঠিক আছে, আব্দুল রাজ্জাক হবে। আব্দুল রাজ্জাকের থেকে বিজয়নগর সাম্রাজ্যের দুর্গ প্রকার সম্পর্কে মানে পুঙ্খানুপুঙ্খিক বা আনুপুঙ্খিক বিবরণ পাওয়া যায়। আব্দুল রাজ্জাক। ঠিক আছে, বিজয়নগর রাজ্যের সবচেয়ে বিখ্যাত উৎসব কোনটি? মহানবমী মহানবমী। ঠিক আছে, মহানবমী, এখানে অনেক কিছু কনসেপ্ট আছে, আমি এখানে বলবো না, যাই হোক তোমরা একটু পারলে দেখবে দুর্গার 9টা রূপ কেন হয়, নবমী কি কনসেপ্ট, মহানবমী এটা জানবে। ঠিক আছে, ইতিহাস যখন টিচার হবে তখন কোশ্চেন বিভিন্ন রকমের আসবে যে নবমী ব্যাপারটা কেন হয়, এগুলো জানাটা প্রয়োজন। বাচ্চারা যে কোনো সময় কোশ্চেন করবে, সেই জায়গায় বলবে না না আমরা তো জানি না, এরকম যেন কখনো না হয়। এগুলো সম্পর্কে একটু জানবে। ইনফরমেশন ইজ পাওয়ার, ইনফরমেশন জানতে হবে। সবকিছু পরীক্ষায় লাগবে এটা নয়, তোমাকে ইনফরমেশন জানতে হবে, যে কোনো জায়গায় তুমি ইয়ার্কির পাত্র হয়ে যাবে, বুঝলে, অ্যাজ এ টিচার জানতে হবে। কি করেছে এটা? সদাশিব রায় বৃত্তিকর প্রদান থেকে অব্যাহতি দেন কোন পেশা? নরসুন্দরকে নরসুন্দর, ভেরি গুড। নরসুন্দরদেব বৃত্তিকর থেকে অব্যাহতি দিয়েছে। আচ্ছা, বিজয়নগর সাম্রাজ্যে কোন রাজ্যে সহস্রাধিক মহিলা কর্মচারী নিযুক্ত ছিলেন? Answer হবে সবগুলিতেই। সবগুলিতে। আচ্ছা, বলতে পারবে কোন রাজ্যের দেহরক্ষীদের মানে যে বডিগার্ড ছিল সব মহিলা হতো? হিস্ট্রিতে কোন রাজার বডিগার্ডরা? চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, এটা ভাবো, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্য মৌর্যান কিং, দ্য ইম্পেরিয়াল মৌর্য, ঠিক আছে, তার সমস্ত বডিগার্ড মহিলা। তারপর বলবে মহিলাদের সমাজে কোন রকমের পজিশন ছিল না। ঠিক আছে, যাই হোক, বিজয়নগর রাজ্যে কে একজন দূত ছিল? আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক। আব্দুল রাজ্জাক, আব্দুল রাজ্জাক তিনি একজন দূত ছিলেন। ঠিক আছে, তেলেগু ভাষায় রচিত অমুক্ত সবগুলোই হবে। সবগুলো হবে স্ক্রিন আসছে স্ক্রিন না? দেখা যাচ্ছে না সবগুলো স্ক্রিন কি দেখাচ্ছে না? না, চলে আসবে। দাঁড়া, চলে আসবে। হ্যাঁ, কি হবে এটা? সরকারি প্রশাসন, সবগুলো হবে রাজনৈতিক আলোচনা, answer হবে সবগুলোই হবে। ঠিক আছে, এটা বলে তো খুব ভালো কোশ্চেন। কোন উৎসবে বিজয়নগর রাজার উপস্থিতি আবশ্যিক ছিল? মহানবমী। মহানবমী রাজার কি হবে? মহানবমী। ওকে, কারণ এটা ছিল সব থেকে বড় উৎসব বা ফেস্টিভ্যালের মধ্যে অন্যতম। ওকে, বিজয়নগর রাজ্যের কোন মুদ্রাটি রাজ্যে ব্যাপকভাবে প্রচলিত এবং গোটা বিশ্বে স্বীকৃত ছিল? দিনার প্যাগোডা। প্যাগোডা, বরাহ বা প্যাগোডা। ঠিক আছে,
দিনার নয় বাবা, দিনারের যে কনসেপ্ট, দিনারের এই জিনিসের মধ্যে নয়। হ্যাঁ, বিজয়নগর রাজ্যের মধ্যে স্পেসিফিক ছিল বরাহ। ঠিক আছে, বরাহ মানে গোটা বিশ্ব হরিণকে বলা হয় বরাহ। সেখান থেকে প্যাগোডা। গোটা বিশ্ব গোটা মানে গোটা বিশ্বের গোটা বিশ্বের স্বীকৃতি ছিল। দিনার, দিনার তো বিজয়নগর সাম্রাজ্যের মানে মুদ্রা নয় না। দিনার তো এর মানে ইয়ে নয়, বরাহ বা নয়। প্যাগোডা ছিল। দিনার তো গুপ্ত যুগের মুদ্রা। একদম। তো এটা হচ্ছে বিজয়নগর রাজ্যের মুদ্রার কথা বলা হচ্ছে। পপুলার ছিল যেটা। আচ্ছা, বিজয়নগর রাজ্যের উপকূল সামুদ্রিক জাহাজগুলি নির্মিত হতো কি দ্বারা? নির্মিত হতো কোথায় আর কি? কট। কালিকট। ঠিক আছে, কালিকটে এগুলো সব নির্মিত হতো। আচ্ছা, ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য বিজয়নগর রাজ্যের কোন নির্মম প্রথা প্রচলিত ছিল? পারবে? আগুনের দিয়ে উপর হাঁটা? দিয়ে হাঁটা। একদম, আগুনের উপর দিয়ে হাঁটা। এটা দেখবে তোমরা, একটা মুভি আছে সাউথ ইন্ডিয়াতে, বিজয়ের মেতে, কি বইটা, কি আর নামটা ভুলে গেছি। রাজা ভালো মুভি। রাজার কন্যাকে বিবাহ করার জন্য না? হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ। একদম বিশাল বিয়ে ছিল, যে আমি আচ্ছা, নামটা ভুলে গেছি। ওই সাউথ সুপারস্টার রাজ্যে যে আছে, ওই তোমার বিজয় যে রামায়ণও তো ছিল, সীতাকে হাঁটতে হয়েছিল না? না বিজয়। না না, এটা সেটা অন্য জিনিস। রামায়ণ আলাদা জিনিস। গোল পাতির ওপর হাঁটা। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। আচ্ছা, বিজয়নগর রাজ্যের জঘন্য শত্রু কাদের বলা হতো? বাহিনীর মুসলমান না, এটা তো দেখো, হ্যাঁ, মুসলিম আচ্ছা। সেনাপতি যদি হতো তাহলে দ্বিতীয় দেবরায় বলো, এরা তো তাদের সেনাবাহিনীর মধ্যে মুসলিমদেরকে অ্যাপয়েন্ট করেছিল না। হিন্দু সামন্ত প্রভুদের জঘন্য শত্রু বলা হতো। কারণ এদের কারণেই পরবর্তীকালে, এদের কারণে বিজয়নগর সাম্রাজ্য ডিস্ট্রয় হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যের অর্থবান দপ্তর পরিচয়কারী তাদেরকে বলা হয়? যারা রাজস্ব। রাজস্ব কালেক্ট করে। রাজস্ব বিভাগে আচ্ছা, কোন বাদ্যযন্ত্রটি বিজয়নগরে উল্লেখযোগ্য স্থান দখল করেছিল? অ্যান্সার হবে বীণা। বীণা। ঠিক আছে। আচ্ছা, এ ফরগেটেন এম্পায়ার রচয়িতা কে? কোথায় গেল? সিভেল। সিভেল। শিবের। আচ্ছা, এটা কি করেছো? কুয়োত্তাগার। কুয়োত্তাগার কাকে বলে? লিজ পদ্ধতিতে কৃষিকাজ। লিজ পদ্ধতিতে কৃষিকাজ বোঝো তো, না জানো না? লিজ পদ্ধতিতে কৃষিকাজ, কোনো জিনিস লিজ নিয়ে চাষ হুম। করা। হ্যাঁ, জমিকে হ্যাঁ, কিছু বছরের জন্য বিজয়নগর, লিজ। হ্যাঁ, বিজয়নগর রাজ্যের এর মধ্যে পর্তুগিজদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ স্থাপনের কারণ কি ছিল? ঘোড়া কই গেল? ঘোড়াটা আছে। বাণিজ্যকে শত্রুপক্ষের দিক থেকে সরিয়ে আনা। ঘোরানো। ঠিক আছে। আচ্ছা, এটা কি করেছো? পর্তুগিজ গভর্নর আলমিডার সঙ্গে চুক্তি করেছিল? বীর নরসিংহ। বীর নরসিংহ। ভেরি গুড। কোন বিজয়নগর রাজ্যের রাজত্বকালে আব্দুল রাজ্জাক নিকোলা কোনটি এসেছিল? দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়। ঠিক আছে, ভেরি গুড, দ্বিতীয় দেবরায়। কালিকটার যুদ্ধে কোন সুলতানরা অংশ নেননি? বেরার। 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 এরার। ঠিক আছে। আহমেদনগরের, গোলকোন্ডা, বিজাপুরের আদিল শাহী, কুতুব শাহী, নিজাম শাহী এরা পার্টিসিপেট করেছিল, এরা করেন। আচ্ছা, কোন নৃত্যশৈলীর আবির্ভাব ঘটে এই সময়ে? যক্ষগণা। যক্ষগণা। ভেরি গুড, যক্ষগণা। আচ্ছা, ভেস ভেসওয়াগ কাকে বলা হয়? কৃতদাস ক্রয় বিক্রয়। কৃতদাস ক্রয় বিক্রয়। একদম, কৃতদাস ক্রয় বিক্রয়কে ভেসওয়াগ বলা হয়ে থাকে। অভিনব ভোজ উপাধিকার? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। কোন অষ্টদিগ্গজ? এটা তো সহজ, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। এটা বলার কিছুই নেই, কৃষ্ণদেব রায়ের হচ্ছে অষ্টদিগ্গজ। আর নায়কদের ক্ষমতা বাধা দেওয়ার জন্য যাদের নিযুক্ত করা হতো তাদের কি বলা হতো? মহামন্ডলেশ্বর।
দণ্ডনায়ক বলা হতো, মেনশন করা আছে। দণ্ডনায়ক ছিল এদেরকে আটকানোর জন্য। হাজারা রামাস্বামী মন্দির প্রতিষ্ঠা করেছিল কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। অষ্টদিগ্গজের প্রধান দিগ্গজ কে ছিলেন? উদ্যান। উদ্যান। বিদ্যান। আল্লাহ স্বামী পদ্মন। হ্যাঁ, আর অন্ধ্র কবি পিতামহ? পেদ্দান। উদ্যান। বিদ্যান, ঠিক আছে। আর মহানায়ক সুধানিধি কাকে বলা হয়? কৃষ্ণদেব রায়কে। দ্বিতীয় দেব রায়কে, ঠিক আছে, দ্বিতীয় দেব রায়।